আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আহ, গত গত সোমবার আমরা অ্যানালাইজ করেছিলাম যে ইউপিএসডি এবং যে ইউপিএসডি অ্যানালাইসিস অনুযায়ী অ্যানালাইজ করে আমরা মার্কেটে যেটা পেয়েছিলাম সেটা ছিল মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড অবস্থা কারেকশন, এবং কারেকশন থেকে আমরা একটা অর্ডার পেয়েছি, বাই অর্ডার। এরপরে আমরা আবার কারেকশন জন্য যখন ব্রেকআউট করে মার্কেট আপ ট্রেন্ডে চলে যায় তখন আবার আরও একটা বাই অর্ডার পাই। গত সপ্তাহে আমাদের যে ইউপিএসডিতে মোট দুইটা অর্ডার ছিল, এবং দুটো ওয়ার্ডের মোটামুটি সাকসেসফুলি আমরা প্রফিট নিতে পারি। তো আজকে আমরা একটু অ্যানালাইজ করে দেখবো। আজকে ইউএসডি জেপিও পেয়ারটিতে আমরা একটু অ্যানালাইজ করি। সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে আছি ইউএসডি জেপিও পেয়ারটিতে। আমরা যদি খেয়াল করি আমাদের এই পেয়ারটা কিন্তু আপ ট্রেন্ডে আছে। আমাদের এই পেয়ারটা আমরা যদি খেয়াল করি এখান থেকে আমরা দেখছি মার্কেট আপ ট্রেন্ড থাকার পরে আমরা সুইং ট্রেডিং এ মার্কেট যেভাবে অ্যানালাইসিস করে আমি সেভাবে অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো। আমি মূলত সুইং ট্রেডিং করি, সুইং ট্রেডার্স, এবং আমি সুইং ট্রেডিংটা পছন্দ করি এই জন্য কারণ সুইং ট্রেডিংটা করলে আপনি মার্কেটের কি হতে পারে পরবর্তীতে এটা আপনি আগে থেকে জানতে পারবেন। অর্থাৎ কখন মার্কেট ট্রেন্ডে যাবে, কখন মার্কেট কারেকশন করবে, কখন মার্কেট সাইডওয়ে করবে, এই তিনটা জিনিস আপনি খুব ভালোভাবে জানতে পারবেন, এবং কোন সময়টাতে আপনি অর্ডার নিতে হবে, কোন সময়টাতে আপনি অপেক্ষা করতে হবে, এগুলো আপনি জানতে পারবেন। আর সুইং ট্রেডিং এ আরেকটা সুবিধা হচ্ছে আমরা ট্রেন্ডের শুরু থেকে আপনার হচ্ছে যে ট্রেডটা নিতে পারি। আর আমরা যদি শুধুমাত্র যদি আমরা ট্রেন্ড লাইনে ট্রেড করি তাহলে দেখা যায় যে মার্কেট যখন ট্রেন্ড অনেক দূর চলে যায় তখন আমরা এন্ট্রি পাই। কিন্তু সুইং ট্রেডিং এ হচ্ছে কোনো প্রকার ইন্ডিকেটর ছাড়া আপনি মার্কেটে সুইং ট্রেন্ড শুরু হওয়ার শুরু থেকেই আপনি অর্ডার নিতে পারবেন। যাই হোক, আপনি সুইং ট্রেডিংটি শিখতে হলে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন। ওখানে ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে আমাদের লিঙ্কটি, ওখানে জয়েন হবেন। এবং আমাদের যে এই কোর্সটা এটা আপাতত সম্পূর্ণ ফ্রিতে চলছে আমাদের। আপনি চাইলে এটা করতে পারেন। আমাদের শনিবার এবং সোমবার আমরা ক্লাস করে থাকি। তো আমরা এতক্ষণ দেখলাম যে মার্কেট ইউএসডি জেপিও মার্কেটটা আপ ট্রেন্ডে থাকার পরে মার্কেট আপ ট্রেন্ড থাকার পরে এটা হচ্ছে মার্কেটের হাই টপ, এটা হচ্ছে মার্কেটের টপ লেভেল। তো মার্কেটের টপ লেভেল দেওয়ার পরে আমরা আমাদের অ্যানালাইসিস অনুযায়ী দেখবো যে মার্কেট কি অবস্থা। মার্কেট হচ্ছে টপ থেকে এটাকে টপ ধরতে হবে কারণ এখানে মার্কেট ব্রেকআউট করে কনফার্ম করতে পারে না, যার কারণে এটাই টপ। এরপরে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আমরা ইউএসডি জেপিও পেয়ারটিতে মার্কেট আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডে থাকার পরে মার্কেট আমাদেরকে সুইং করে ডাউন ট্রেন্ড দিতে পারেনি। ডাউন ট্রেন্ড না দিতে পারার কারণে মার্কেটে আমাদের সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট এই মুহূর্তে কারেকশন জোনে আছে এবং মার্কেট কারেকশন করবে। আগামী এই সপ্তাহটা মার্কেট কারেকশন করতে পারে। যদি আমাদের সেটআপের সাথে মিলে যায় তাহলে মার্কেট কারেকশন করবে, যদি সেটআপের সাথে না মিলে তাহলে মার্কেট হয়তো আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। ঠিক আছে, তো আমি যেটা মার্ক করেছিলাম 1.769, এটা হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, এবং 160.246 এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন। তো মার্কেট যখন কারেকশনে থাকে তখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে বাই সেল নেওয়ার সুযোগ থাকে। তো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে মার্কেট যখন আমাদের 161.769 এই প্রাইজের কাছে আসবে, মার্কেট এই প্রাইজের কাছে এখানে আসবে। এখানে আসার পরে মার্কেট এখানে হয়তো বা বাই ক্যান্ডেল দিয়ে পর্যন্ত আসবে। আসার পরে একটা সেল ক্যান্ডেল হবে, যে সেল ক্যান্ডেলটা তার প্রিভিয়াস যে বাই ক্যান্ডেল ছিল ওই বাই ক্যান্ডেলের যে লো প্রাইস যেটা ছিল, হ্যাঁ, ও লো প্রাইসটাকে ক্রস করে তার নিচে ক্লোজ হবে, এবং ক্লোজ হলেই আমরা এখানে একটা অর্ডার এন্ট্রি নেব। এবং দেখবো যে ক্যান্ডেল যেন অনেক বড় না হয়, যেমন এরকম অনেক বড় ক্যান্ডেল যেন না হয়, না মাঝারি সাইজে যেটা রেগুলার ক্যান্ডেল হয় এরকম যদি সেল ক্যান্ডেল হয় তাহলে এখানে আমরা অবশ্যই একটা সেল অর্ডার নিতে পারি। এবং আমাদের স্টপ লস থাকবে হচ্ছে রেজিস্ট্যান্স লাইনের একটু উপরে। টেক প্রফিট থাকবে হচ্ছে যে 1:2। কারেকশন ধরো 1:2 এর বেশি টেক প্রফিট নেওয়া ঠিক নয়, এতে আপনার অ্যাসেল হিট খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা 1:2 টেক প্রফিট নেব। আমাদের এখানে আসতেছে 40 পিপস, তাহলে আমরা 80 পিপস এখান থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করবো। এবং এখানে আমাদের 80 পিপস প্রফিট অলরেডি চলে আসছে।
তো অনুরূপভাবে আবার যখন মার্কেট 160.246 এই প্রাইসটার কাছে আসবে, এখানে মার্কেট সেল ক্যান্ডেল হয়ে আসবে, আসার পরে এখানে থেকে মার্কেট যখন একটা বাই ক্যান্ডেল দেবে এবং তার প্রিভিয়াস যে সেল ক্যান্ডেল ছিল ওই সেল ক্যান্ডেলের হাই যে প্রাইসটা ছিল ওই প্রাইসটাকে ক্লোজ করে এই বাই ক্যান্ডেলটা ক্লোজ হলে আমরা এখানে একটা অর্ডার নিতে পারি, বাই অর্ডার, এবং আমাদের স্টপ লস থাকবে হচ্ছে কারেকশন জোন থেকে একটু নিচে, এবং আমাদের প্রফিট থাকবে অবশ্যই 1:2, যেটা আসে সেটা আমরা এখানে বসাবো। আর আমরা এই কারেকশন জোন থাকে, যদি কারেকশন জোনটা ব্রেকআউট না করে তাহলে কারেকশন জোন থেকে আমরা 3টা বাই এবং 3টা সেল নিতে পারি। অর্থাৎ যদি মার্কেট আমাদেরকে 3বার পজিশন দেয়, আমি যে সিস্টেমে বলেছিলাম যে রেজিস্ট্যান্স থেকে আপনার সেলের যে সিস্টেমটা বলছিলাম ওই সিস্টেমে যদি মার্কেট আমাদেরকে এন্ট্রি দেয় তাহলে আমরা 3টে এন্ট্রি নেব, এবং সাপোর্ট লেভেল থেকে আমরা যেভাবে বাই নিতে বলেছি ওই বাই পজিশন যদি আসে তাহলে আমরা ওইভাবে 3টা বাই নেব। তো এরপরে 3টা বাই অথবা 3টা সেল এন্ট্রি আসার পরে এরপরে যদি কোনো এন্ট্রি আসে আমাদেরকে, মার্কেট আমাদের কোনো এন্ট্রি দেয়, এবং সেগুলো থেকে বিরত থাকবো, কারণ মার্কেট ম্যাক্সিমাম টাইমে 3বার আপনার হচ্ছে যায় এন্ট্রি দেওয়ার পরে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনে এরপরে মার্কেট ব্রেকআউট করে চলে যায়। তো বর্তমানে মার্কেট কারেকশন জোনে আছে, এবং কারেকশন জোনে কীভাবে ট্রেড করতে হয়, কীভাবে এন্ট্রি নেবেন আমাদের সুইং ট্রেডিংয়ের মাধ্যমে সেটা আপনাদেরকে আমি দেখালাম। আর এরপরে মার্কেট যদি কোনোভাবে ব্রেকআউট করে কনফার্ম করে যদি মার্কেট আপে অথবা ডাউনে চলে যায়, অর্থাৎ 161.7669 এই প্রাইস থেকে ব্রেক যদি আপে যায়, অথবা 160.246 এই প্রাইসটাকে ব্রেক করে মার্কেট ডাউনে চলে আসে, তাহলে আমরা সেক্ষেত্রে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, কিভাবে আপনি ট্রেন্ডের সাথে মিলিয়ে ট্রেড করবেন এটা আপনাদেরকে দেখাবো। তো যারা আমাদের অ্যানালাইসিসগুলো পছন্দ করেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং আমাদের যে ট্রেনিং কোর্সটা আছে এটা অবশ্যই করতে পারেন আপনি সম্পূর্ণ ফ্রিতে। ধন্যবাদ সবাইকে।